অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে বীজগাণিতিক সূত্রগুলো নিয়ে আলোচনা করব। বীজগাণিতিক সূত্রগুলো মূলত বীজগাণিতিক রাশিগুলোর গুণফল থেকে এসেছে। তো আমি কয়েকটি বীজগাণিতিক রাশি লিখি। একটা হচ্ছে a প্লাস বি, এ প্লাস বি, একটা হচ্ছে a মাইনাস বি, আর হচ্ছে a মাইনাস বি, একটা হলো a প্লাস বি, আর হচ্ছে a মাইনাস বি। তো আমরা ক্লাস 6-7-এ এগুলোর গুণ কিভাবে করতে হয় সেটা শিখেছি। তো এখন আমরা এটা গুণ করে দেখাবো। তো আমি যদি এই দুইটার গুণ করি, এটার সাথে এটার গুণ হবে, এটার সাথে এটার গুণ হবে, তাহলে গুণ করলে হবে a স্কোয়ার প্লাস এ বি, আর এটার সাথে হবে এটার গুণ এবং এটার গুণ, তাহলে হবে এ বি প্লাস বি স্কোয়ার। তো এখন আমরা যদি যোগ করি এটাকে, তাহলে হবে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে যদি আমরা গুণ করি তাহলে হবে এটার সাথে এটার গুণ, তাহলে হবে a স্কোয়ার মাইনাস এ বি, আর এদিকে গুণ করলে হবে হচ্ছে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস সেহেতু বি স্কোয়ার, তাহলে হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে যদি আমি গুণ করি তাহলে হবে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটা, তাহলে হবে এ স্কোয়ার প্লাস এ বি, আর এটার সাথে এটার গুণ আর এটার সাথে এটার গুণ করলে হবে, যেহেতু মাইনাস এখানে আছে প্লাস সেহেতু হবে মাইনাস এ বি, আর প্লাস মাইনাসে মাইনাস হবে সেহেতু হবে মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এটা কাটা, তাহলে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা এখান থেকে 3টি সূত্র পেয়েছি। সূত্রগুলো কি কি একটু দেখি। এ প্লাস বি আর এ প্লাস বি, এটা একসাথে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, আর এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে আমরা একসাথে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে পেয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এগুলো থেকে আমরা কি কি সূত্র পেলাম? আচ্ছা, এখান থেকে আমরা কি কি সূত্র পেলাম? একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে পেয়েছি এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে পেয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই সূত্রগুলো থেকে আমরা আরও কিছু সূত্র বের করার চেষ্টা করব, যেগুলোকে অনুসিদ্ধান্ত বলা হয়। তো এখানে আমরা প্লাস এ বি এই জিনিসটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, যেহেতু এই পাশে প্লাস ছিল ওই পাশে যে মাইনাস হয়ে গেছে, তাহলে এখানে থাকতেছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখান থেকে আরেকটি সূত্র উৎপত্তি হচ্ছে। কি সূত্র? সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক একইভাবে এখানের এই অংশটুকুকে যদি আমি এই পাশে নিয়ে আসি, এই অংশটুকুকে যদি আমি এই পাশে আনি, তাহলে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা আরেকটি সূত্র পেলাম, তো এটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো দুটি সূত্র আমরা এখান থেকে পেয়েছি। এই সূত্রগুলো দিয়ে আমরা মান নির্ণয় করতে পারবো খুব সহজে। তো এখান থেকে আমরা আরও কিছু সূত্র বের করার চেষ্টা করব, যেগুলোকে আমরা অনুসিদ্ধান্ত বলে থাকি। তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান, আমরা এটাকে এভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2abকে একটু সরিয়ে লিখতে পারি। তো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান, এটাকে আমরা লিখতে পারি। তো আমরা এখানে কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সমান সমান, যেহেতু আমরা কি পেয়েছি এটা পেয়েছি, তো এটা যদি আমরা এখানে লিখে দেই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab, জাস্ট এটার জায়গায় এটা লিখে দিয়েছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সমান সমান, যেহেতু একটা সূত্র পেয়েছি, তো এটার পরিবর্তে এটা লিখে দিলে আমরা নতুন আরেকটি অনুসিদ্ধান্ত পাই। সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক একইভাবে আমরা যদি এ
প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 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 যেহেতু পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তো আমরা যদি এইটুকুর জায়গায় আমরা এটা যদি লিখে দেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ঠিক এটা যদি আমরা লিখি, এই অংশটুকু যদি লিখি এখানে, তাহলে হবে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab, তাহলে হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখান থেকে আমরা আরও কিছু অনুসিদ্ধান্ত বের করতে পারি, যেমন এখান থেকে আমরা 4ab সূত্রটা বের করতে পারি খুব সহজেই, এখান থেকেও বের করা যায় তবে একই হবে। তো 4ab সূত্র কীভাবে বের করব, আমি এই অংশটুকু যদি এই পাশে নিয়ে নিই সমান সমান চিহ্নের এই পাশে, তাহলেই 4ab সূত্রটা বের হয়ে যায়। তাহলে হবে কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ পাশে আসছে প্লাস চিহ্ন, তাহলে এ পাশে হবে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 4ab। তো এখান থেকে আমরা এবি সূত্রটাও বের করতে পারি, 4কে যদি আমরা এই পাশে নিয়ে নিই তাহলে হবে কি এবি সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, নিচে হচ্ছে 4। তো এটাকে আমরা কিভাবে ছাড়িয়ে লিখতে পারি সেটা একটু দেখো, একটু রংটা চেঞ্জ করে নিই। এ বি সমান সমান এ প্লাস বি বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4, এটা আমরা লিখতে পারি, কারণ এটার আবার যদি যোগফল নির্ণয় করি তাহলে ঠিক এরকমভাবে পেয়ে যাব আবার। তো এবি সূত্র হচ্ছে এটা থেকে আমরা পেতে পারি, এটাকে পুরোটা একসাথে যদি আমরা ব্র্যাকেট দিয়ে এর উপর স্কোয়ার দিই তাহলে হবে কি এ প্লাস বি বাই 2, আর হচ্ছে এখানে হবে এ মাইনাস বি, পুরোটা একসাথে ব্র্যাকেট দিই তাহলে হবে হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এবির সূত্র। তাহলে এখন আমরা এই 4ab এবং এবি বের করার আরও একটি মজার কৌশল দেখব। তো আমরা দুটি সূত্র পেয়েছি, সেটা হচ্ছে গুণফলের মাধ্যমে দুটি সূত্র পেয়েছিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার, আর একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এই দুইটা সূত্র যদি আমরা যোগ করি, এই দুইটা সূত্র যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে, যদি বিয়োগ করি তাহলে এখানে চিহ্নগুলো চেঞ্জ করতে হয়। আমরা যোগ বিয়োগ 6-7 বইতে পড়েছি কিভাবে বিয়োগ করতে হয়। বিয়োগ করলে সাধারণত চিহ্ন চেঞ্জ হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এখানে হবে মাইনাস। তো খুবই মজার বিষয়টা, এটা কাটা যায়, এটা কাটা, তাহলে থাকতেছে কি এখানে প্লাস এখানে প্লাস, দুইটা যোগ করলে হচ্ছে এটা হচ্ছে বিয়োগ করে, তো এখানে আসতেছে কি 4ab সমান সমান এই দুইটা বিয়োগ করলে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 4ab সূত্রটা এখান থেকে পাওয়া গেল। তো এখান থেকে আমরা এবি সূত্রটাও এখন পেয়ে যাব খুব সহজে। এখানে আবার সেই একই নিয়ম, এবি সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। তো এভাবে আমরা এবি সূত্রটা পেয়ে যাব। ঠিক একইভাবে আমরা যদি এই সূত্র দুটোর যোগ করি তাহলে আমরা আরও দুটি অনুসিদ্ধান্ত পাবো। তাহলে কেমন সেটা একটু দেখব। সূত্র দুটো হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার, আরেকটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন আমরা যদি এটা যোগ করি, যোগ করে কি পাবো, যোগ করলে এটা কাটা যাবে, তাহলে এখানে হবে হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান সমান কী হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা থেকে আমরা কি লিখতে পারি, 2 কমন নিলে হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি
হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে আরেকটি অনুসিদ্ধান্ত পেয়ে গিয়েছি এটা। তো এটা থেকে আমরা আবার বের করতে পারি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তাহলে আমরা এতক্ষণ ধরে যতগুলো সূত্র পেলাম সেই সূত্রগুলো একটু দেখি কি কি সূত্র পেয়েছি। দুটি রাশির গুণফল থেকেই মূলত এতগুলো সূত্রের উৎপত্তি হয়েছে। তো এখানে একটা সূত্র পেলাম, এখানে একটা পেয়েছি, এখানে আরেকটা, এখানে আরেকটা, নিচে আমরা আরও সূত্র পাইছি। যেমন এদিকে একটা সূত্র পাইলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, যেটাকে অনুসিদ্ধান্ত বলা হয়। এদিকে আর একটা, তারপর এখান থেকে আমরা আরও সূত্র বানিয়েছি, এই যে আর একটা, এই যে আর একটা, তারপর এখান থেকে আমরা 4ab সূত্র, ab সূত্র এগুলো বের করার চেষ্টা করছি। তো এখান থেকে আমরা 4ab সূত্র বের করার চেষ্টা করছি, এখানে 4ab সূত্র, আবার ab সূত্র বের হয়েছে এখান থেকেই, এই যে ab সূত্র। ঠিক একইভাবে দুটি রাশির দুটি সূত্রের যে প্রথম যে দুটি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার, সেই দুটার যোগ বিয়োগ করে আমরা আবারও এ বি এবং 4ab সূত্র বের করার চেষ্টা করছি। তো এখানে আমরা যোগ করে আরও দুটি সূত্র পেয়েছি, যেগুলোকে সাধারণত অনুসিদ্ধান্ত বলা হয়। যেমন 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্র যদি এটার থেকে এটা দেওয়া আছে মান নির্ণয়ে যদি লাগে, তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। আর শেষে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটি সূত্র পেলাম। আমরা এতক্ষণ ধরে বর্গের সূত্রগুলো দেখলাম, এখন আমরা ঘনের সূত্রগুলো দেখব। ঘন ইংরেজি হচ্ছে কিউব। তো এখানে ঘন বলতে তিনটি রাশির গুণফল আর কি। এখানে এ প্লাস বি দুটি রাশির গুণফল করে আমরা এটা পেয়েছি, এ মাইনাস বি দুটি রাশির গুণফল করে পেয়েছি। আমরা যদি তিনটি রাশির গুণফল করি, তাহলে প্রথম দুটির গুণফল যেহেতু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পেয়েছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি এর গুণফল করে পেয়েছি। তো এখান থেকে আমরা ঘনের সূত্র বের করতে পারি। এখান থেকে আমরা এ প্লাস বি গুণ করেছি, আর একটা এ প্লাস বি যদি আমি গুণ করি এখানে এ প্লাস বি, তাহলে কি হবে? তাহলে হবে, এখানে কিভাবে গুণ করব একটু গুণটাও শিখে নাও। এটার সাথে এটার গুণ একবার, এটার সাথে এটার, এবং এটার সাথে এটার একটা গুণ। তাহলে কি হচ্ছে, এখানে এটার সাথে এটা গুণ করলে এ কিউব প্লাস 2a স্কোয়ার বি প্লাস ab স্কোয়ার। আর আমি যদি বি এর সাথে গুণ করি, তাহলে এটার সাথে একবার হবে, এটার সাথে একবার হবে, এটার সাথে একবার হবে, তাহলে হবে কি প্লাস এ স্কোয়ার বি প্লাস এটার সাথে হবে হচ্ছে 2ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এটা যদি আমরা যোগ করি, যোগ করলে কি হবে? যোগ করলে হবে হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক একইভাবে এটা যদি গুণ করি, এটার সাথে a মাইনাস বি যদি গুণ করি, তাহলে কি হবে? ঠিক একই রকমভাবে গুণ করব। তাহলে হচ্ছে a স্কোয়ার, এখানে গুণ করলে এটার সাথে এটা গুণ করলে হচ্ছে, এটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে a কিউব মাইনাস 2a স্কোয়ার বি, আর এটা গুণ করলে হবে হচ্ছে ab স্কোয়ার। আর এখানে মাইনাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন আছে, এজন্য হবে হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি, এখানে মাইনাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, এজন্য হবে প্লাস ab স্কোয়ার। আর এখানে মাইনাস, এখানে প্লাস চিহ্ন, মাইনাসে মাইনাসে মাইনাস বি কিউব। তো এখন যদি আমরা যোগ করি, তাহলে কি হবে? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো আমরা a প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটা সূত্র পেয়ে গিয়েছি। এটাকে আমরা লিখতে পারি একবারে এ প্লাস বি হোল কিউব। এটার মানেই হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তো
তো এটা থেকে আমরা কি সূত্র পেলাম? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এখান থেকে আমরা অনুসিদ্ধান্তগুলো বের করতে পারি কিভাবে? এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস বি কিউব এ পাশে নিয়ে আসলাম। আর এখান থেকে আমরা কমন নিতে পারি। কি কমন নিতে পারি? এখানে দুটোটার মধ্যে 3 আছে, দুটোর মধ্যে এ আছে, দুটোটার মধ্যেই বি আছে। তাহলে থাকতেছে কি? এখানে দুইটা এ ছিল, তাহলে থাকতেছে এ, আর এখানে দুইটা বি থেকে থাকতেছে একটা বি। তাহলে 3ab ইন্টু এ প্লাস বি, এটা একটা অনুসিদ্ধান্ত। তো এখান থেকে আমি আরেকটি অনুসিদ্ধান্ত বের করতে পারি। কিভাবে সেটা একটু দেখো। এখানে আমি যদি এ প্লাস বি হোল কিউব এই অংশটুকুকে যদি আমি এ পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে কি 3ab এ প্লাস বি সমান সমান এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের এটা আরেকটি অনুসিদ্ধান্ত বলতে পারো। তো এখান থেকে আমরা আরেকটি অনুসিদ্ধান্ত বের করতে পারি। সেটা কীভাবে বের করা যায় একটু লক্ষ্য করো। আচ্ছা, এটাকে যদি আমি একটু বোঝার সুবিধার্থে একটু ঘুরিয়ে লিখি, এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? এ কিউব প্লাস বি কিউব সমান সমান, এইটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এখান থেকে আমরা যেহেতু এটা এর মধ্যেও আছে এটার মধ্যেও আছে, মানে কমন যায়, এ প্লাস বি কমন যায়, তাহলে এ প্লাস বি কমন নিলে আসতেছে কি এ প্লাস বি ইন্টু, এই দুটোকে আমরা লিখতে পারি একসাথে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab। এটা অনেকে বুঝতে অসুবিধা হতে পারে। আমি মূলত এই দুইটা রাশি থেকে কমন নিয়েছি, এটা থেকে আর হলো এটা থেকে। এখানে এ প্লাস বি কমন আছে, কমন যাওয়ার ফলে এখানে আমার রয়ে গেছে হচ্ছে এই অংশটুকু। এই অংশটুকুকে আমরা একবারে এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি, যেহেতু গুণফল আকারে আছে। আর এই অংশটুকু আমি এখানে লিখে দিয়েছি, অর্থাৎ তাহলে পেয়ে গেলাম আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab। তো এটাকে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি, এটা যদি সূত্র আমরা যেহেতু জানি এ প্লাস বি হোল স্কোয়ার, তো সেই সূত্রটা আমরা লিখে দিতে পারি এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab। তো এখান থেকে আমরা একটা সূত্র পেলাম। সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এখানে প্লাস 2ab আছে আর মাইনাস 3ab আছে, যেহেতু বড়টার পাশে মাইনাস চিহ্ন এই জন্য মাইনাস আমরা ab লিখতে পারবো। 3ab থেকে 2ab গেলে ab থাকে, প্লাস বি স্কোয়ার। তো আমরা এখানে নতুন আরেকটি অনুসিদ্ধান্ত পেলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ মান নির্ণয়ের ক্ষেত্রে। এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক একইভাবে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটাও করতে পারি। এ মাইনাস বি হোল কিউবের সূত্র পাওয়া গেছে হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো এখান থেকে আমরা ঠিক একইভাবে একটি অনুসিদ্ধান্ত বের করার চেষ্টা করি, এ কিউব মাইনাস বি কিউব, আর এখানে হচ্ছে থাকতেছে 3, একটু বোঝার সুবিধার্থে একটু ছাড়িয়ে ছাড়িয়ে লিখি, প্লাস 3ab স্কোয়ার। তো এ কিউব মাইনাস বি কিউব, এখানে যদি আমি মাইনাস 3ab কমন নেই, এখানে মাইনাস থাকার কারণে ভিতরে মাইনাস হবে এ মাইনাস বি। তো এখান থেকে আরেকটি অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। তো এই অনুসিদ্ধান্ত থেকে আমরা কি লিখতে পারি, জিনিসটা আবার সুন্দর করে লিখি, এ মাইনাস বি হোল কিউব সমান সমান আমরা কি পেয়েছি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এখান থেকে আমরা এই অংশটুকুকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা আরেকটি সূত্র পাই। কি পাই? এ মাইনাস বি হোল কিউব প্লাস, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে এপাশে হয়ে যাবে প্লাস 3
এ বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ কিউব প্লাস বি কিউব, এই সূত্রটা পেলাম। তো এখান থেকে আমরা আরেকটি অনুসিদ্ধান্ত পেয়েছি, এখান থেকে আমরা আরেকটি অনুসিদ্ধান্ত বের করার চেষ্টা করব। তো ঠিক একইভাবে আমরা এটাকে লিখতে পারি এ মাইনাস বি, এটাকে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি তিনটা রাশির গুণফল হিসেবে লিখতে পারি। তো আমি একটা রাশির গুণফল হিসেবে এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার এভাবেও লিখতে পারি সারিয়ে। তো 3ab ইন্টু এ মাইনাস বি সমান সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তো এখান থেকে আমরা এখানে একটু খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ মাইনাস বি, এতটুকুর মধ্যে এ মাইনাস বি আছে, এতটুকুর মধ্যেও এ মাইনাস বি আছে। যদি আমরা এ মাইনাস বি কমন নেই তাহলে হচ্ছে কি এ মাইনাস, এখান থেকে থাকতেছে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে থাকতেছে প্লাস চিহ্ন 3ab তাহলে সমান সমান এ কিউব প্লাস বি কিউব। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো, যেহেতু এখানে একটা সূত্র আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার একটা সূত্র যদি আমরা লিখি তাহলে কি হয়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 3ab সমান সমান এ কিউব প্লাস বি কিউব। তো এখান থেকে আমরা লিখতে পারবো এ মাইনাস বি ইন্টু, যেহেতু এখানে মাইনাস 2ab আছে এবং প্লাস 3ab আছে, তো বিয়োগ করলে বড়টার পাশে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস চিহ্ন হবে, আর 2ab 3ab থেকে 2ab গেলে ab থাকে, ab প্লাস বি স্কোয়ার। এটাও আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র। এ প্লাস বি হোল কিউবের মতো এ মাইনাস বি হোল কিউবের সূত্র থেকে আমরা আরও কয়েকটি অনুসিদ্ধান্ত বের করতে পারি। তাহলে একটু খেয়াল করো কীভাবে বের করা যায়। এ মাইনাস বি হোল কিউব, এখান থেকে আমরা এই পাশের এই অংশটুকুকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস চিহ্ন হয়ে যাবে, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে এই পাশে হয়ে যাবে প্লাস চিহ্ন, তাহলে হবে কি 3ab এ মাইনাস বি সমান সমান এখানে থাকতেছে কি এ কিউব মাইনাস বি কিউব। তো এটা একটা অনুসিদ্ধান্ত বলতে পারো। তো এখান থেকে আমরা আরেকটি অনুসিদ্ধান্ত বের করার চেষ্টা করব। তো এই অংশটুকুকে আমরা ভেঙে লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এই অংশটুকুকে আমরা লিখতে পারি, এখান থেকে যেহেতু কমন যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি আছে, তো এখান থেকে এ মাইনাস বি কমন যায়। তো এ মাইনাস বি কমন গেলে এখানে থাকতেছে আমার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3ab এ কিউব মাইনাস বি কিউব। তো আমরা এ কিউব মাইনাস বি কিউবের আরেকটি অনুসিদ্ধান্ত বের করার চেষ্টা করছি। এ মাইনাস বি, এই অংশটুকু একটু অন্য কালার দিয়ে লিখি। এখানে আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি, এই সূত্র থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 3ab সমান সমান এ কিউব মাইনাস বি কিউব। তো এখান থেকে আমরা কি লিখতে পারি এ মাইনাস বি ইন্টু, এখানে দেখা যাচ্ছে যে 2ab আছে, এখানে প্লাস 3ab আছে, তো মাইনাস প্লাস বিয়োগ হবে। তো বিয়োগ করলে হচ্ছে কি, যেহেতু বড়টার পাশে প্লাস চিহ্ন আছে এই জন্য হবে প্লাস ab প্লাস বি স্কোয়ার। তো এখান থেকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা পেলাম। তো দেখো দুইটা সূত্র, এই দুইটা সূত্রই মান নির্ণয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। এই যে একটা সূত্র আর এদিকে এই যে আর একটা সূত্র। তো কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র আমরা এখান থেকে বের করার চেষ্টা করেছি, ঘনের সূত্র থেকে, অর্থাৎ তিনটা রাশির গুণফল থেকে আমরা বের করার চেষ্টা করেছি। তো এই সূত্রগুলো আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে বীজগাণিতিক সূত্রগুলো মূলত গুণফল থেকে এসেছে, গুণফল করে করে এগুলো এসেছে, গুণফলকে সহজে মুখস্থ করে রাখার জন্য, সহজে মনে রাখার জন্য এই সূত্রগুলোর উৎপত্তি। তো
এখান থেকে আমরা কয়েকটি সূত্র পেলাম। একটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র, a মাইনাস বি হোল কিউবের সূত্র, তারপর এখান থেকে একটা অনুসিদ্ধান্ত বের করার চেষ্টা করছি। এরকম করে আমরা মোট কয়টি সূত্র পেলাম ঘনর? এখানে একটা, এদিকে a মাইনাস বি হোল কিউবের সূত্র আরেকটা, এখানে আরেকটা, দুইটা, এদিকে আরেকটা পেয়েছি, তিনটা। তো a প্লাস বি হোল কিউব থেকে তিনটা, ঠিক একইভাবে a মাইনাস বি হোল কিউব থেকেও তিনটা। এই যে একটা, ঠিক একইভাবে একদম নিচে এই যে আরেকটা। তো সবাইকে অনলাইন স্কুলের সবাইকে ধন্যবাদ। সবাই ভিডিওটা মনোযোগ সহকারে বারবার দেখলে অবশ্যই সূত্রগুলো অনেক সহজ হয়ে যাবে আশা করি। এবং এই সূত্রগুলোর প্রয়োগ করে যে কোনো মান নির্ণয়ের অঙ্ক, উৎপাদকের বিশ্লেষণ এবং অনেক ক্ষেত্রে কাজে লাগবে। তো সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। প্রত্যেকটি ক্লাস ভাগ করে 6, 7, 8, 9 এভাবে ভাগ করে আমরা অঙ্কগুলো দেখব। তো সবাইকে ধন্যবাদ।